আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। তো আজকে চলে আসলাম আমাদের জামশাপুর মাঠ, আমাদের মাঠে যে কলমে যে আমরা কালি চাষ করি বলছিলাম, তা কদম যেখানে যে আজকে চলে আসলাম সেই বইতে আপনাদের আগে বই দেখাই। এখানে যে এখানে চাষ করছে, তো এখানে কি জাতের পেঁয়াজ লাগাইছে আমি আমার এই ভাইয়ের সাথে একটু কথা বলবো, তা সবাই শুনবেন। আমরা অনেকেই কলমে এই দানা আমাদের সাথে কৃষকদের সাথে সিটারি বাটপারি করে, ভাই এক দানা বলে আরেক দানা হয়। তা আমরা শুনি এই ভাই কি জাতের পেঁয়াজ লাগাইছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো ভাই? এই আল্লাহ রাখছে ভালো। ভাই কি জাতের পেঁয়াজ লাগাইছে ভাই? ভাই এটা হলো হাইব্রিড জাত। ও, এটাকে কীরকম ফলন হয় ভাই পিস? এটা মনে করেন যে আমেরিকা থেকে যে বীজ আসে, আমেরিকা থেকে এসিআই ওই বীজ, ঠিক আছে। আমরা এই জায়গা দানা চারা লাগাই, লাগানোর পরে হচ্ছে লোকে যে বীজ হয় ওইটা আমরা কালি লাগাই। ও, এটা ফলনে আপনার যখন পেঁয়াজ লাগাই আর কি, পেঁয়াজ লাগাই তখন এটা ফলনে শতাংশে 3 মণ করে হয়। ও, আর এই যে এইভাবে যে আপনি যে দেখা যাচ্ছে ফুলের গায়ে হাত ব্যবহার করতেছেন, মানে এর উপদান কার উপকার কি? এর উপকার হচ্ছে লোকে আগে মাছি পড়তো, আগে মাছি পড়তো, এখন বর্তমানে মাছি পড়ে না। এই কারণে হচ্ছে লোকে হাত দিয়ে সোয়াল লাগে। এই যে যেরকম মহিলা পুরুষ যেরকম আছে, এই আমি যে হাত দিয়ে করতেছি এক ফুলের, এই যে খেয়াল করেন ময়লা আসতেছে, এক ফুলিতে আর এক ফুলি যাচ্ছে, মহিলা পুরুষের সাথে আর কি হচ্ছে, ঘষাঘষি হচ্ছে। এইটা ঘষাঘষি হইলে পরে দানাটা, মানে দানাটা মোহরা এরকম আইটে যাবে কলম। কৃষক বন্ধুরা দেখেন যে মোহরা কলমে যে ফুল দেখেন আইটিয়ে গেছে, এইভাবে কলম যাচ্ছে যে এইভাবে যদি আপনি ব্যবহার করেন, মানে এইভাবে হাত দেন, এই কয়দিন হাত দেওয়া লাগে? একটা না 25-26 দিন দিলে ভালো হয়। মানে 25-26 দিন দিলে ভালো হয়, মানে ভালো উপকার হয় এই ফুলে, তাই তো? হ্যাঁ, এই ফুলের মোহরা আইটিয়ে যায়, তাই তো? দেখেন দেখেন এই যে সুন্দরভাবে যে এইগুলো আগে ফুটছে, এই যে এইগুলো আগে ফুটছে, যায় ঠিক আছে। দেখেন এই যে মোহরা, এইগুলো হচ্ছে আপনার পরে ফুটছে, পরে ফোটার কারণে এই যে দেখেন এই যে অনেকদিন আতার লাগতেছে এই কারণে। আর যদি একবারে ফুটতো দেখা যাচ্ছে যে 15-16 দিন ই করলে হয়ে যেত। দেখা যাচ্ছে ওটা মেসেজ করলেই হয়ে যেত। রোজা থেকেই তো এই কষ্ট কলম করতেছে আমার কৃষকরা। তারপরেও দেখেন আমরা অনেকেই কলম প্রতারণা শিকার হই, অনেকে আমাদের কাছ থেকে এই দানা বিক্রি করে। দেখা যাচ্ছে আমাদের বলি ভাই এটা রানি ওয়ান হওয়া যায় আরেক জাতের ফিস। তা আমরা দেখেন আমরা নিজেরা কৃষকরা যারা দেখেন যে এরকম কৃষকরা যে খাটনি করে কলম এইগুলো বীজ তৈরি করতেছে, এদের কাছ থেকে দানা কিনলে এদের সাথে কোনো দেখা যাচ্ছে সরাসরি আমরা গ্যারেজের কাছ থেকে দানা কিনলে ভেজাল হয় না। যদি আমরা কোনো ব্যাপারীর কাছ থেকে কিনতে যাই ওখানে ভাই ভেজাল। তা দেখেন যে এইভাবে দেখেন যে আমার ভাই দেখা যাচ্ছে যে রোজা তো আছেন না, দেখেন এই যে এখানে গেলাম যে রোজা কালা দিন একটা কৃষক কতটা কষ্ট করে, একমাত্র এক কৃষক, সে কৃষকই বোঝে। এই রোদ আর যে খরার ভিতর করলাম আমরা এই যে আসে যে কাজ করতেছি, এই কাজটাও করলাম খুবই একটা খাটনির কাজ। আর ভাই সরকারের কাছে আমাদের একটা দাবি, আমাদের পিজির বাজার একটু দিয়েন, আর আমরা এই রোজার বছরটা রোজা থাকতে পারি ভালোবা। আর দেখেন যে সুন্দরভাবে দেখেন যে মেসেজ করতেছে সুন্দরভাবে। পেঁয়াজ, এই যে পেঁয়াজ লাগানো হয়েছে, ঠিক আছে। পেঁয়াজের এবার ফলনে কম আসবে, শতাংশ যেরকম আপনার আসতে হচ্ছে 3 মণ, মানে 3 থেকে 2.5 মণ শতাংশ আসতো, এবার হচ্ছে শতাংশ হবে 1 মণ। 1 মণ কি 1 মণ 5 কেজি এরকম শতাংশ আসবে। এবার আমাদের পিজি ফলন হচ্ছে না, কিন্তু পেঁয়াজের দাম কম। এই মনে করেন যে এই রোজার সময় আপেল, কমলা, আঙুর এগুলো কিনতে গেলেই দাম বেশি। 1 কেজি আঙুর 400 টাকা, লেবু 100 টাকা হালি, 1 কেজি মালটা কিনতে গেলেও 300 টাকা, 1 কেজি খেজুর 400 টাকা। আর আমাদের 1 মণ পেঁয়াজ হচ্ছে লোকে আপনার 1200-1100, এই হচ্ছে লোকে পিজির রেট আমরা বর্তমানে পাচ্ছি। এই কারণে আমাদের পোষাচ্ছে না। ধরেন যে পেঁয়াজ বিক্রি করি আমরা কি কিনবো বলেন, মুড়ি খাই চলে যাচ্ছে, খেজুরি গায়ে হাত দেবার পারতেছি না। আর শুনি খেজুর বলে পুষ্টিকর খাবার, তা আমাদের কষ্ট করে 2-3 খেজুর খালি খুব মানে দুর্বলটা কাটি যায়। ভাই দুর্বলারা আমার কৃষকের কাটবেন না, দুর্বলারা আসতেছে, এদিক খেতে ফসলের দাম নাই, পিসার বেরিয়ে যাচ্ছে, আর যে খরচ কৃষকই বোঝে, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ, কৃষকই বোঝে। ভাই গদিতে বসে থাকে সপ্তাহের দাম কমাচ্ছেন কে ভাই? এইগুলো তো এই বাংলাদেশে এই রোজার মাস আলেই কি দুর্নীতি হয়?
এ সবসময় দুর্নীতি চলে রোজার মাস আসলেই। তো আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে দেন তাদের আন্তরিক ভালোবাসা, আর আমার পরে ভিডিও দেখতে প্রস্তুত থাকেন। আসসালামু আলাইকুম।